কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অনু আমার দোকানে সার্ভিসিং এসেছে। আমি যেহেতু রাউটার অনু সবকিছুই সার্ভিসিং করি, তো এইটাতে কোনো রকম পাওয়ার পাচ্ছে না। একবারে নতুন ইনটেক একটা অনু কাজ করছে না। তো আমরা এরকম যদি কাজ না করে তাহলে আমরা সর্বপ্রথম কি করতে পারি? সর্বপ্রথম আমরা যে কাজ করব সেটি হলো আগে চার্জারটা আমরা চেক আপ করে নেব যে আমাদের যে চার্জারটা আছে এই চার্জারটা নষ্ট আছে কিনা। অনেক সময় কি হয় যে চার্জার নষ্ট হয়ে যায় কিন্তু, হ্যাঁ? তো আমরা প্রথমে যে কাজটি করবো চার্জারের ভোল্টেজ যেটা আছে সেটা একটু মেপে নিব যে আসলে আমাদের ভোল্টেজটা ঠিক দেখাচ্ছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু অলরেডি 12 ভোল্ট কিন্তু আছে। তার মানে আমাদের যে চার্জারটা সেই চার্জারটা ভালো আছে। এবং আমি যদি লাইন দিই তাহলে আমার এখানে সুইচ দিলাম, এখানে কোনো রকম সিগন্যাল নাই, মানে টোটালি একটা ড্যামেজ। তো চলুন আমরা এটা খুলে নিই এবং খুলে দেখি যে আসলে এই জিনিসগুলো ঠিক করা সম্ভব কিনা। এর আগে আমি অনেক কয়টা ঠিক করেছি, রাউটার করেছি, অনু করেছি, আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। আমরা দেখি এখানে স্ক্রু আছে কিনা। এই যে এখানে একটা স্ক্রু আছে। তো আলহামদুলিল্লাহ এটা খুলে দিলাম। একবারে ইনটেক একটা অনু যে নিয়ে এসে ব্যবহারই করতে পারেনি। তো এইখানে আমরা যে জিনিসটা দেখেছি যে এটাতে কোনো রকম আমরা পাওয়ার পাচ্ছি না। আসলে পাওয়ার পাওয়া না পাওয়ার কারণ কি আমরা সেটা দেখব। আমরা সুইচটা অন করব। আগে সুইচটা আমরা একটু শর্ট করি, যে সুইচটা অনেক সময় নষ্ট হয় না। আমরা এখানে ভোল্টেজ মাপবো। এই যে সুইচটা দিছি, সুইচটা এখানে আমরা একটু ভোল্টেজটা মেপে নিই যে আসলে আমাদের যে মেইন ভোল্টেজ যেটা সেটা আমাদের কিন্তু যাচ্ছে কিনা সেটা আমরা দেখে নিই। গ্রাউন্ডে দিব। এখানে ভোল্টেজ আছে আমাদের, আমরা একটু দেখাই আপনাদেরকে। আমাদের এখানে ভোল্টেজ আছে, কিন্তু এইখান থেকে যে সুইচিং হচ্ছে এইখান থেকে আমরা এটাতে ভোল্টেজ আছে, এখানে আছে, ঠিক আছে, এইখানে আছে, এটাতে নাই। এই যে আমরা একটু শর্ট করব, এই লাইনটা শর্ট করে দেখবো যে আমাদের এটা পাচ্ছে কিনা। না, কোনো রকম পাচ্ছে না। তাহলে আমরা এইখানে ক্যাপাসিটার যেটা মেইন ক্যাপাসিটার, এই যে চেক আপ করবেন ক্যাপাসিটার ভোল্টেজ আসছে কিনা। তো আপনারা দেখুন এখানে কিন্তু আমার কোনো ক্যাপাসিটার কিন্তু ভোল্টেজ নেই, ক্যাপাসিটার ভোল্টেজ নেই। তাহলে আমরা এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে যে আমাদের এখানে কোনো শর্ট আছে কিনা। আমরা এখানে শর্ট আছে কিনা 100% আশা করি ইনশাল্লাহ অনেক কটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। এইখানে আমাদের যে ক্যাপাসিটারের লাইনগুলো, মেইন লাইন যেটা আছে আমি একটু দেখাই। আমরা এই যে এইখানে দেখুন, এই যে যে ক্যাপাসিটার গুলো নন পোলার ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা ফুল শর্ট দেখাচ্ছে, ক্যাপাসিটারটা ফুল শর্ট দেখাচ্ছে। আমরা এই ক্যাপাসিটারটা তুলে দিব। তুলেও যদি না হয় তাহলে আরো অন্য কাজ আছে, আমি সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে ক্যাপাসিটারটা তুলে ফেললাম। এই যে আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু অন হয়ে গেল। কি সমস্যা ছিল? এই যে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, নন পোলার ক্যাপাসিটার, ছোট্ট একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছিল। শর্ট হওয়ার কারণে আমাদের অনুতে কোনো রকম পাওয়ার ছিল না। না থাকার কারণে আমাদের টোটাল বন্ধ হয়েছিল, কারণ শর্ট ছিল। মিটার ম্যাপে দেখালাম আপনাদেরকে। তো এই ছোট্ট একটা পার্টসের জন্য আমার অনুটা বন্ধ হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি যা বন্ধ করে দিই, এই যে দেখুন এখন আমার ভোল্টেজটাও আমি আপনাদেরকে দেখাই ক্যাপাসিটারে। এই যে ভোল্টেজটা, আলহামদুলিল্লাহ যে ভোল্টেজটা, যে ক্যাপাসিটার ভোল্টেজ দেখুন চলে এসেছে। তো এইভাবে আপনারা খুব সহজে
আপনাদের অনুগুলো ঠিক করে নিতে পারবেন। জাস্ট খালি এই যে পাওয়ারের এইখানে ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছিল, এই যে এইখানে পাওয়ারের এই যে পাওয়ারের লাইন আপনি দেখুন, এই পাওয়ারের প্লাস এবং মাইনাসের মাঝখানে যে ক্যাপাসিটরটা ছিল নন পোলার, এই ক্যাপাসিটরটা নষ্ট হওয়ার কারণে এই ইয়াটা বন্ধ হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেল। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।